आईएसएफ जिंदाबाद, आईएसएफ जिंदाबाद। বাঘের বাচ্চা ঢুকছে, বাঘের বাচ্চা ঢুকছে, একটু ব্যারিকেড করে তাকে নিয়ে আসতে হবে। ইনকলাব, आईएसएफ, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी स्वागतम, नौशाद सिद्दीकी स्वागतम। इनकलाब जिंदाबाद, आईएसएफ जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद, नौशाद सिद्दीकी जिंदाबाद। তারা যদি আপনারা আমাদেরকে আগামী দিনে যদি এই বাংলা পরিচালনার দায়িত্ব তুলে দেন, আপনাদের এখানে বোধহয় এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই জেলার মানুষকে কলকাতার পিজি হসপিটালে, কলকাতার আরজি করে, কলকাতার এনআরএসে, কলকাতার স্টার সরকারি হসপিটালে যেতে লাগবে না। এই উত্তর 24 পরগনাতেই পিজি তৈরি হবে, এনআরএস তৈরি হবে, আরজি কর তৈরি হবে, কলকাতার স্টার হোটেল জেলাতে জেলাতে তৈরি হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার আপনারা দেখুন কি করবেন। কারণ হচ্ছে এবছরে হেলথ বাজেট কত জানেন পশ্চিমবাংলা সরকারের? কত বলেন তো? 25,000 কোটি টাকা। ক টাকা বললাম? হ্যাঁ, 25,000 কোটি টাকা। যদি 10 টাকার নোট দিয়ে দেওয়া হয় মানে সারা জীবন লাগবে গণনা করতে। কি গো, 25,000 কোটি টাকা যদি 10 টাকার নোট দিয়ে বলে গোন তুই, সারা জীবন পার হয়ে যাবে না? তাহলে আপনি এত টাকা বাজেট আর আপনি হসপিটালে গেলে ওষুধ পান? এই বলবেন ভাই, পেলে বলবেন। হসপিটালে গেলে নিয়মিত ডক্টর পান? তাহলে তার টাকাটা কোথায় যাচ্ছে? এই 25,000 কোটি টাকাটা কোথা থেকে আসলো? মমতা ব্যানার্জি ছাপিয়ে দিচ্ছে। আপনি আমি আবার এই 25,000 কোটি টাকাটা দিচ্ছি, যে সকালবেলা মাঠে গিয়ে বিকালে মাঠে আসে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, সেও কিন্তু এই 25,000 কোটি টাকায় তারও 25 পয়সা হলেও আছে। অর্থাৎ এটা ট্যাক্সের টাকা। মাথায় থাকবে তো নাকি? তাহলে আমাদের লাভটা কি হচ্ছে? তাহলে আমাদেরকে আগামী দিনে কি করতে হবে? শুধু পরিবর্তন করলে হবে না, কিচ্ছু লাভ হবে না শুধু পরিবর্তন করে। চোর তাড়িয়ে ডাকাত আনা হবে। জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে। আর আপনাদের কথা দিয়ে যাচ্ছি, একটা কনসেপ্ট এখনো বাস্তবায়ন হয়নি। যদি আপনারা আমাদের সুযোগ দেন, দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, রাইট টু রিকল বলে একটা কনসেপ্ট আছে, যদিও এরা এখানে প্রাধান্য দেয়নি। রাইট টু রিকলটা কি জানেন? আপনি তো একবার ভোট দিয়ে জিতিয়ে দিলেন, 4.5 বছর তাকে জ্বলতে হয় না অনেক ক্ষেত্রে? রাইট টু রিকল বলছে 50%-এর ওপরে যদি ভোটাররা চায় যে এই জনপ্রতিনিধিকে আমি আর পছন্দ করছি না, তাহলে তাকে সেখান থেকে পদত্যাগ করতে হবে, নতুন করে ভোট করতে হবে। এই সিস্টেমটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো, এই সিস্টেমটা আমরা আনবো। অসুবিধা হবে কারো? মানে আপনারা একবার ভোট নিল, এই ওনার অর্জুন সিং তৃণমূলের হয়ে ভোট নিল, কিছুদিন পরে বিজেপিতে ঝাঁপ মেরে দিল, বা পার্থ ভৌমিক সাহেব তৃণমূলের হয়ে বিজেপির হয়ে ভোট নিল, কিছুদিন পরে অন্য দলে ঝাঁপ মেরে দিল। আপনার ভোটকে অসম্মান করা হচ্ছে একদিকে, তার জন্য আপনার সদস্যপদ বাতিলের মামলা হয়। সে মামলা আর কচ্ছপের গতি এক, কচ্ছপের দৌড়ানোর গতি আর ওই মামলার গতি এক। যদিও বিষয়ে যাচ্ছি না, কিন্তু তার মধ্যে একটা কনসেপ্ট আছে, এটা বাস্তবায়ন করেনি। এই কনসেপ্টটা কেন বাস্তবায়ন করেনি বলুন তো? কারা করেনি? ফাঁকিবাজরা করেনি। আর আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, পশ্চিমবাংলায় সংস্কার তো হবেই। সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার থাকবে কি? আপনার পঞ্চায়েতের মেম্বার থেকে আপনার আইনসভার সদস্য পর্যন্ত যে আপনারা রাইট টু রিকলের সুযোগ পাবেন। আপনার পঞ্চায়েতের মেম্বার, আপনার সমিতির মেম্বার, আপনার জেলা পরিষদের মেম্বার, আপনার আইনসভার সদস্য আপনার ভোট নিয়েছে, আপনার সাথে দ্বিচারিতা করেছে, আপনাকে সময় দিচ্ছে না, আপনার অভিযোগ শুনছে না, আপনার সে ভোট নেওয়ার পরে আপনাদেরকে আর পাত্তা দিচ্ছে না, ভোটারদের পাশে থাকছে না। তখন যদি চায়, আর তার নির্বাচনী ক্ষেত্রের 50% ভোটার যদি চায় যে এই প্রতিনিধিকে আমরা চাই না, এই ব্যর্থ প্রতিনিধিকে আমরা চাই না, এর পরিবর্তে এখানে নতুন করে ভোট হোক, ভোট হয়ে আবার কাউকে আমরা প্রতিনিধি হিসাবে বেছে নেব, সেই জায়গাটাও আমরা আপনাদের সামনে তুলে দেব, যাকে রাইট টু রিকল বলা হয়। অসুবিধা হবে কারো? আমার তো অসুবিধা হবে না, কারণ আমাকে ভোটে জিতিয়েছে,
আমি যদি না কাজ করতে পারি তাহলে আমি থাকা কি দরকার? কেন আইএসএফকে ভয় পাই জানেন? বলে সবার প্রোগ্রাম করতে দেবো, বিজেপি প্রোগ্রাম কোনো সমস্যা নেই, অমুক কোনো সমস্যা নেই, আইএসএফ এর না প্রোগ্রাম হয়। কেন? আইএসএফ বাঘ ভাল্লুক নাকি? বলে আইএসএফ ধর্ম না লাগিয়ে দেয়, ধর্ম দিয়ে রাজনীতি করে। আমি এখন 8 ঘন্টা বক্তব্য দিচ্ছি তো নাকি? হ্যাঁ, একটা ধর্মের কথা আমি বলেছি রাজনীতিতে মিশিয়ে দিচ্ছি, বলতে পারবেন? আমি কি বলেছি? সংবিধান, জনগণ, ডেমোক্রেসি, দেশ, সিস্টেম, এইটা নিয়ে চর্চা করছি। তো এই চর্চাতে ওদের সহ্য হয় না। কথাই আছে কি জানেন? অন্ধকার জগতের প্রাণী আলোকে পছন্দ করে না। বুঝতে পারছেন? তাই বন্ধুগণ, আমি আবার ফিরে আসি আমার বক্তব্যতে। তাহলে আমাদের কি হতে হবে? সজাগ সতর্ক থাকতে হবে, সিস্টেমকে পরিবর্তন করতে হবে। সিস্টেমকে পরিবর্তন না করতে পারলে কোনো লাভ হবে না। আপনি স্বপ্ন দেখছেন আপনি ধর্মীয় মুসলমান, 10টা মুসলমান বিধায়ককে পাঠাবো, আপনার লাভ হয়ে যাবে। এই তত্ত্বে অন্তত অন্য কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি বিশ্বাস করি না। কারণ পশ্চিমবাংলার বিধানসভাতে 43টি মুসলিম ধর্মীয় না তার ধর্মীয় পরিচয় হিসাবে 43টি বিধায়ক আছে, কারো মুখে শুনলাম না হিজাব নিয়ে সমস্যা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। ওবিসি নিয়ে মুসলমানরা যে দ্বিধাগ্রস্তের মধ্যে আছে, বৈষম্যের মধ্যে আছে, ওটাকে বন্ধ করতে হবে। কারো মুখে শুনলাম না রমজান মাস আসলে ফলের দাম কেন বেড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। সেখানে একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী একমাত্রই প্রতিবাদ করছে। তা 43টা লাভ কি হবে? পশ্চিমবাংলার বিধানসভাতে 68টি এসসি কমিউনিটির, শিডিউল কাস্ট কমিউনিটির বিধায়ক আছে, আমি একবারের জন্য শুনলাম না তাদের মুখ থেকে বলতে যে ফেক এসসি সার্টিফিকেটগুলোকে বাতিল করতে হবে। যারা এসসি নয়, যারা দলিত নয়, যারা শিডিউল কাস্ট নয়, তারা এসসি সার্টিফিকেট তুলে প্রকৃত এসসিদেরকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। যারা ফেক এসসি তারা চাকরি করে নিচ্ছে, উচ্চশিক্ষায় সংরক্ষণে তারা সুবিধা নিয়ে নিচ্ছে, প্রকৃত এসসিরা বঞ্চিত হচ্ছে। পশ্চিমবাংলার বিধানসভায় 68 জন এসসি কমিউনিটির বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে বলতে শুনলাম না। একমাত্র ভাঙড়ের বিধায়ক, সংযুক্ত মোর্চার বিধায়ক, খামচিহ্নের বিধায়কই বলেছে কথা, যেগুলো বন্ধ করতে হবে। তা লাভ কি হবে? দলিত ভাইরা যদি মনে করে এই আমার জাত ভাই যাচ্ছে, বোঝানোর জন্য বলি, মুসলমানরা যদি মনে করে আমার জাত ভাই ফিরাদ হাকিম আমার কথা বলবে, ও ঘোড়ার ডিম, ও বেশি আপনার ক্ষতি করে দেবে। আমার দলিত ভাইরা যদি মনে করে আমার দলিত যাচ্ছে, আমার অনেক কথা বলে ফেলবে। আমার 4 বছরের অভিজ্ঞতা ওই আইনসভার মধ্যে, তা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। কিচ্ছু নয়, এরা নিজেদের ব্যাংক ব্যালেন্স, নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য কখনো ফিরাদ হাকিম বড় মুসলমান সাজে, তো কখনো কেউ বড় দলিত সাজে। এর বাইরে এরা কিচ্ছু বোঝে না, নিজেদের পরিবার ছাড়া আপনাদের কথা একবারও ভাবে না। এবার আসা যাক, পশ্চিমবাংলার বিধানসভায় 18 জন আদিবাসী সম্প্রদায়, এসটি শিডিউল ট্রাইব সমাজের বিধায়ক আছে, কিন্তু বিধানসভার মধ্যে তারা একবারের জন্য বলতে শুনিনি তাদেরকে যে সাঁওতালি ভাষায়, অলচিকি লিপিতে আলাদা শিক্ষা বোর্ড দিতে হবে, আদিবাসীদের উন্নয়নের জন্য, আদিবাসীদের ছেলেদের মেয়েদের জন্য নতুন হোস্টেল তৈরি করতে হবে। দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার 18 জন আদিবাসীদের মানে তারা একবারের জন্য প্রশ্ন করে না যে লাগাতার 3টে বছর কোনো এসটি এসসি সমাজের ছেলে মেয়েদের জন্য নতুন কেন হোস্টেল তৈরি হয়নি, বরঞ্চ যে হোস্টেলগুলো আছে বন্ধ কেন করে দিচ্ছে। এ প্রশ্নের উত্তর তারা চায়নি, এ প্রশ্ন তারা করেনি। ফেক এসটি এসসি সার্টিফিকেটের এত রমরমা কেন? দলিত আদিবাসী সমাজের বিধায়করা একথা বলেনি জলজমি জঙ্গলের স্বাভাবিক অধিকার কেন কেড়ে নেওয়া হচ্ছে, জঙ্গল থেকে কেন আদিবাসীদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে, দেউচা পাঁচামি দেখে কয়লা খনির নামে আদিবাসীদেরকে কেন উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। 18 জন আদিবাসী বিধায়ক থাকার পরেও কারো মুখ থেকে শুনেনি। একমাত্র ভাঙড়ের বীর পুরুষেরা তারা ভরসা করে শরতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে আমাকে বিধানসভায় পাঠিয়েছে। ওখানে দাঁড়িয়ে আমি ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলি, আদিবাসীদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, দলিতদের উপর অত্যাচারের বিরুদ্ধে কথা বলি, মুসলিমদের উপর অত্যাচারের বিরুদ্ধে আমি কথা বলি, আর কেউ বলে না। তাহলে কি শুধু দেখি সুরাত দেখে ভোট পাঠালে কিছু হবে তো নাকি? সুরাত দেখে মুখ দেখে জিতিয়ে কোনো লাভ হবে না।
আমি মুসলমানকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না। আমি দলিতকে জিতালে লাভ হবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না। আমি আদিবাসীকে জিতালে আমার কথা বলবে ওই তত্ত্ব আমি বিশ্বাস করি না। আমি এতটুকুই বিশ্বাস করি, জনগণের জনপ্রতিনিধি তৈরি করতে হবে, যে আইনসভার মধ্যে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, কর্মসংস্থানের কথা বলবে, শিক্ষার কথা বলবে। আইনসভার মধ্যে গিয়ে লিলি বিস্কুট কোম্পানির যে জমিটা আছে বেসরকারিকরণের চক্রান্ত চলছে, বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে, ওটা বন্ধ করতে হবে, বিক্রি করতে দেওয়া যাবে না। ওখানে ফ্যাক্টরি তৈরি করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই ধরনের বলার লোককে আইনসভার মধ্যে পাঠাতে হবে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনি আপনার মুখ, আচ্ছা আমডাঙ্গায় যদি আমি ভর্তি হচ্ছি 5 লাখ মানুষ আছে টোটাল, 5 লাখ মানুষের বিভিন্ন সমস্যা আছে, তো 5 লাখ মানুষ যেখানে আইন তৈরি হয় গিয়ে বলতে পারবে? ঢুকতে দেবে আপনাকে? আগে বলে। সারা পশ্চিমবাংলায় তো 10.5 কোটি মানুষ আছে, 7.5 কোটি মতো ভোটার আছে। সবাই যদি বলে আইনসভার মধ্যে গিয়ে আমি একটু করে বলবো, হবে? টাইম পাওয়া যাবে না? পৌঁছাতে পারবে? সম্ভব না। সেই জন্য কি আছে? জনপ্রতিনিধি। তাহলে সারা পশ্চিমবাংলা থেকে 294 জনকে আপনি আমি নির্বাচন করে পাঠাই, তারা গিয়ে আইনসভার মধ্যে আইন তৈরি করবে বা আইনের অ্যামেন্ডমেন্ট করবে, সংশোধন করবে। কি? মানুষের স্বার্থে, মানুষের জন্য বলবে কথা। আর বিধায়কগুলো গিয়ে ওখানে যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে কি বলবে? যে আমি এই বিধানসভা থেকে এসেছি, এখানকার মানুষের এই দরকার।